এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও, কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও। তাই এত অস্থির হওয়ার দরকার নাই, রিজিকে যা আছে আসবে ইনশাআল্লাহ। লিখা যদি হয়ে থাকে আসবে না, আসবে ইনশাআল্লাহ, সবর। তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না, কারণ তাকদীর লেখা হয়ে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার। ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না, ঠিক আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে, তাই না? আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি। আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা, এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসির পূজার। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে, নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বের যত নাউন্স নাম, এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ইসম মানে কি? এখানে জ্ঞান। মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে। মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী। এটা ভুল কনসেপ্ট। সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ, মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে। আরেকটা আছে সমন্বয় মতবাদ, আপনারা তো এগুলো অনেকে পড়েছেন হয়তো। এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহী ভিত্তিক মানুষ জ্ঞান শিখে, এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না। কি আফসোস, কি আফসোস! অথচ মুসলিম হয়ে দার্শনিক তারা। কি আফসোস! আল্লাহ পাকের ওহীর পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টই নাই। অথচ এখানে কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুল্না লিল মালাইকা উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সিজদা করালেন। কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা। তারা বলতে পারলো না। তারা বললো লা ইলম আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না। আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি? তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সিজদা করো আদমকে। তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো, জ্ঞান শেখানো হলো, আল্লাহ পাক নিজে শেখালেন, ফেরেশতা মণ্ডলীদের দিয়ে সিজদা পর্যন্ত করালেন। কিসের মানদণ্ডে? আরো আসতে বলেন, জ্ঞানের মানদণ্ডে। এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে, আমরা কি সেই ওহীর 10টা সূরাও শিখেছি? 10টা পারা কি পড়া হয়েছে কখনো? 10টা সূরারও কি অর্থ জানি? অনেকে তো 10টা আয়াতের অর্থ জানি না। আমরা কি সেই ওহীর 10টা হাদিস শিখেছি? তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি? পশ্চিমাদের কাছে? বলেন। সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস, যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি, আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা অজ্ঞতার কারণে হচ্ছে। আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া। আমরা উগ্র পন্থা অবলম্বন করব, আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব। এগুলো বোঝানোর অংশ। এখন আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আমি মাঝখানে মিস হয়ে গেছে। এই যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, খলিফার কাজ কি? প্রশ্ন না? আমাদের কাজ কি তাহলে? এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন। সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে, যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি, নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে, ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন।
তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। আর এখনকার বনু ইসরাইল দাবিদার এই জায়নিস্টরা, তারাও কিন্তু ওই ফিকিরই করছে, ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ দাজ্জাল। কি নাম? এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে, আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ, অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ। এই জায়গায় তারা ধোঁকা খাচ্ছে। অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে, ওই যে খলিফা, ওটা সারা বিশ্বে কায়েম হবে। এই টাউন হলও বাদ যাবে না ইনশাআল্লাহ। এখন খলিফার কাজটা কোথায় পাবেন, কোন সূরায় ভাই বলেন? সূরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ, কি চমৎকার আহ্বান, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছে। তোমার কাজ কি শোনো, ফাহকুম বাইনান নাসি বিল হক। বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, জমিনে যে দায়িত্বশীল, অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল, তার কাজ ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা তোমার কাজ। তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসবো, আরও কাল আগাতে থাকবে, সময় আগাতে থাকবে, নতুন নতুন নেতৃত্ব আসবে, সবার ফাংশন একটাই, ফাহকুম বাইনান নাসি বিল হক। আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা, ন্যায় বিচার, বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করা, ন্যায় বিচার করা। তো ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদুঘরে যাক, আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না। আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে। এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান, তাহলে আল্লাহর গজব চলে আসবে, বড় গজব। তো খলিফার কাজ কি ভাই? কি কাজ বললাম বলেন? মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আচ্ছা, আরো আছে আয়াত শেষ হয় নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত্ব মানে প্রবৃত্তির অনুসরণ করো না। ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, মন গড়া বিধানের অনুসরণ করো না। আমার মামা, আমার চাচা, আমার খালু পার করে দিও না। প্রবৃত্তির অনুসরণ মানে কি? মন যাচাই তাই করো না। ন্যায় বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো। আর সূরা মাইদাতে আল্লাহ পাক বলেছেন আয়াত নাম্বার 44, 45, 47-এ, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির। 45-এ গিয়ে আল্লাহ বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা ফাসিক, পাপাচারী। 47 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা জালেম। তো কাফেরও বলেছেন আল্লাহ, ফাসিকও বলেছেন, জালেমও বলেছেন। তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের জন্যে কাল কিয়ামতের মাঠে আছে আযাবুন শাদীদ। আযাবুন শাদীদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এই কারণে যে তারা কিয়ামতের দিনটাকে ভুলে গিয়েছেন। শাদীদ এর অর্থটা কি, এটা বোঝার জন্য আপনাকে সূরা হাদীদ পড়তে হবে। কোন সূরা? আসলে কোরআনের আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো। তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্নত। ইসলাম তো রসহীন ধর্ম না রে ভাই, সবকিছুই আছে এখানে। আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই, তাই না? গান বাজনা না করলে কি হয়, মন শান্তি হয়, এরকম একটা ভাব। যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান, আপনার হৃদয়ে এমন নূর আসবে, এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না, আপনি কান বন্ধ করে ফেলবেন, নিজেই বলতেই হবে না। এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে, তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে, যেগুলো এগুলো তো নিষেধ নাই, এগুলো তো নিষেধ করা হয় নাই। কতটুকু জানেন ইসলাম সম্পর্কে? না জেনে কেন কথা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, ওই সময় তো অনেক পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায়। তো এখানে ঢাক ঢোলের শব্দ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিয়ে পাশে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে হাঁটতে তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ?
সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন তিনি হাত কান বের করলেন। এটা নবীর সুন্নত। আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিচ্ছি কিভাবে দেখেন, আমাদের কানেই এখন ইয়ারফোন। উনি যেটা শুনে কান বন্ধ করতেন, ওইটা আমরা কানে ঢুকায় রাখছি একবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রত্যেকটা তারাকে আল্লাহ পাক এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে এগুলো সরে যায়, মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এবং এটার কসমও আল্লাহ পাক কোরআনে করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। কোন সূরা? সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি। আল্লাহ পাক এর কসম করেছেন। কত গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তো পরেরগুলো বললাম না। সূরা হাদীদ কেন পড়বেন? সূরা হাদীদ আল্লাহ পাক বলেছেন যে ওয়ানজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ। এই যে শাদীদ বোঝাতে গিয়ে হাদীদে আসছে। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি। অবাক করা বিষয় না? লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে, তাই না? আল্লাহ পাক বলছেন আমি লোহা নাজিল করেছি। আনজালনাল হাদীদা, আমি হাদীদ লোহা নাজিল করেছি। ফীহি বাসুন শাদীদ, যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি। শক্তি আছে না? আয়রন যে অণু পরমাণুগুলো, এগুলোর শক্তি সবচেয়ে বেশি না? কেমিস্ট্রি তো আপনারা পড়েছেন। তাহলে এখন আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদের জন্য আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবে না, যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না, ইনসাফ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে, ঠিক আছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তাদের জন্য কিয়ামতের মাঠে এই শাস্তি আছে। তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম? আমাদের পিতা যে খলিফা, এটা কি বুঝতে পারলাম? তাহলে এখন বলেন তো, প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না? ছিলেন কি না? প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই? মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? এরপরে সাহাবায়ে কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম? রহস্যজনক একটা বিষয়টা। এটা হচ্ছে দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, সে সমস্ত মানব জাতিকে বোঝাবে যে সেই খোদা, নাউযুবিল্লাহ। সে অনেক বেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে। এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে, লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে আস্তে। অত আর লম্বা করছি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। 1 নম্বর শিরক। 1 নম্বর কি? আমার সাথে বলেন। শিরক আমাদের ওয়ার্ল্ডে নাই? এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে না, কিন্তু এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ। এখন নাই? রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না। যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। আসে নাই সেই যুগ? সুবহানাল্লাহ। কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন? নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ইমামুল মাহদির সময় যে 10 জন ঘোড়সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা, নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছে। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বেরোবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবে।
আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে, ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দিব যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বই মেলা তো শুধু মানে আসলেন একটা একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে। ঠিক আছে ভাই? বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, মানে দিনের জন্য